হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে রান্না করে দেখানো হবে খাসির পায়া নিহারি। রান্নাটি এতটাই মজাদার হয় যে বলার মতো না, আর খুব সহজভাবে তৈরি করে দেখাবো, কোনো রকম বাজে গন্ধ হবে না। তো কিভাবে করে নিব চলুন দেখে নিই। আর এখানে তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার এসেছে। একদম এরকম ভাবে করলে আপনাদেরও এরকম পারফেক্ট ভাবে হয়ে যাবে। তো এখানে প্রেসার কুকারে খাসির পায়াগুলো সব নিয়ে নিয়েছি। আর প্রেসার কুকারে রান্না করলে খুব সহজভাবে হয়ে যায়। তো এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচামরিচগুলো একটু পেকে গিয়েছিল। তো যাই হোক, এখানে দিয়ে দিলাম কালো ফল, সাদা এলাচ, দারুচিনি, তেজপাতা। তো এখানে দিয়ে দিলাম আদার পেস্ট, রসুনের পেস্ট, জিরা ধনিয়ার পেস্ট, দিয়ে দিলাম একটু পেঁয়াজ বাটা। এখন দিয়ে দেব 2 চামচ শুকনো মরিচের গুঁড়ো, যে যতটুকু মরিচ খান। এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, দিয়ে দেব স্বাদ মতো লবণ। যতটুকু খাবেন ততটুকু দেবেন, বেশি দেওয়ার প্রয়োজন নেই। দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। তেলের পরিমাণটি একটু বেশি করেই দিতে হবে। এখন একটি হাতার সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর নেহারি এভাবে রান্না করলে খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং খুবই সুস্বাদু হয়। খালি একটু সময় লাগে, বেশি সময় লাগে না। আর আপনারা যদি কড়াইয়ে করতে চান তাহলে কিন্তু একটু বেশি সময় লাগে। তো যাই হোক, আমি বেশি ঝামেলা করতে চাই না, এজন্য যেটি খুব তাড়াতাড়ি এবং সহজভাবে হয় এবং খেতেও ভালো হয় ওইভাবে আমি চেষ্টা করে থাকি। তো দেখুন, খুব ভালোভাবে এভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এখানে দিয়ে দেব পরিমাণ মতো পানি। যতটুকু পানি প্রয়োজন আমি ততটুকু দিচ্ছি। আপনার যদি পায়ার পরিমাণ বেশি হয়ে থাকে তাহলে বেশি করে দিয়ে থাকবেন। এরপরে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন প্রেসার কুকারে উঠিয়ে দিয়ে আমি 10 থেকে 12টা সিটি দিয়েছি। যে যতটুকু সিদ্ধ খান, আমি একটু বেশি সিদ্ধ করি এবং নরম নরম খেতে ভালো লাগে। তো চেষ্টা করি একটু এভাবে করার। আর রান্নাটি এতই সহজ যে খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো এই তো দেখুন, আমার সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এভাবে সবগুলো পায়া কষিয়ে নেব খুব সুন্দরভাবে। আর পানি শুকিয়ে কষানো যাবে না, পানি পানি রেখে কষিয়ে নিতে হবে। দেখুন এখন কালারটি কেমন এসেছে, বেশি পানি ছিল। এরপরে দেখুন এই কিছুক্ষণ পর একদম পানি কমে গিয়েছে। তাই জন্য আরও একটু ঝোলের পানি দিয়ে এভাবে দিয়ে রান্না করে নেব সবগুলো। কালারটি দেখুন কত সুন্দর এসেছে, আর আমি একটু আর তেল অ্যাড করি নাই। তো আমার এখানে রান্না অলরেডি শেষ। আর আমি এখানে চালের রুটি বানিয়ে নিয়েছি কয়েকটা। আর তো রোজা মাস, তাই দেখে আমি অল্প করে বানিয়েছি। আর আমার নিহারির সঙ্গে চালের রুটি খেতে অনেক ভালো লাগে, তো আমি করে থাকি। আর চালের রুটির সঙ্গে নেহারি অথবা নেহারির সঙ্গে পরোটা, ভাত, যাই হোক সবই খেতে ভালো লাগে। আর রান্নাটা যদি খুব সুস্বাদু হয় তাহলে তো কথাই নেই। তো রুটিগুলো খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি। আর রুটি আমি বেশি কড়া করে ভাজি না, যতটুকু প্রয়োজন ততটুকু। এই তো আমাদের নেহারির ফাইনাল লুক। দেখুন কতটা লোভনীয় লাগছে, খেতে কিন্তু অনেক মজা ছিল। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা ফলো দিবেন, ইউটিউব থেকে সাবস্ক্রাইব করবেন, যেন আমি এরকম আরও নিত্য নতুন ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতে পারি। তো আজকের ভিডিও এতটুকুই, আর বড় করছি না। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।